ওই কিরে ওই কিরে ওই মধু 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 ওই রসমালাই ওই কিরে ওই কিরে। তো আমাদের সবাই হুট করে প্ল্যান করলো যে কালকে ইফতার আয়োজন করব। যেই কথা সেই কাজ, আমরা সবাই বেরিয়ে পড়লাম ইফতার বাজার করার জন্য। তা আমরা একদিন আগেই বাজার করে রাখি যাতে আমাদের কষ্ট না হয় রোজা রেখে। তো আমরা সবাই বাজারে এসে প্রথমেই চলে আসলাম মুরগির দোকানে। আমাদের প্রথম বাজারই হবে মুরগি দিয়ে শুরু। তো আমরা মুরগি কেনার পর্ব শেষ করে চলে এসেছি কাঁচা বাজারে। তো এখানে এসে রসুন, তারপরে পেঁয়াজ, ঝাল, রসুন পেঁয়াজ ঝালের পর্ব শেষ করে আমাদের এখন সালাতের জন্য শসা দেখতেছি। তো শসাও নিব আমরা। তো আমাদের কাঁচা বাজারের পর্ব শেষ করার পরে আমাদের শেফ চলে আসে মশলাপাতি কেনার জন্য। আমরা যেই দোকান থেকে অলওয়েজ বাজার করি সেটা হলো শিহাব ভাইয়ের দোকানে। আমাদের যেই শেফ সে আমাদের বড় ভাই, সেই লিস্ট দেখে দেখে সবকিছু বলতেছে আমাদের দোকানদার ভাই শিহাব। আপনার নাম কি বলেন? আকিজ এসেনসিয়াল। ধন্যবাদ। আমরা এটা নিচ্ছি ইফতারের জন্য 5 কেজি। তো আলহামদুলিল্লাহ আমাদের বাজার শেষ করার পরে যত টাকা বিল হয়েছে লেনদেন পরিশোধ করতেছে আমার কাকা। তো আমাদের বাজারঘাট সব কিছু করার পরে আমরা এখন রওনা দিচ্ছি দইয়ের দোকানে। তো দইয়ের দোকানে আসার পরে আমাদের শেফ দেখতেছে কোন দইটা নিলে ভালো হয়, সেই লাচ্ছি বানাবে, এই জন্য সে ডিসাইড করতেছে কোন দইটা নিবে। শান্ত ভাই রসমালাই। তো ফাইনালি আমাদের শেফের দই পছন্দ হলো, তো আমরা বাটির দই নিলাম 1 কেজি। আমাদের ইফতার বাজার দই দিয়েই শেষ করি। চলেন আপনাদেরকে ইফতার আয়োজনে নিয়ে যাই। তো ফাইনালি চলে আসি আমাদের লোকেশনে। আমার কাকা হাঁড়িকুড়ি সব কিছু নিয়ে আসে। তো আমাদের হাঁড়িকুড়ি আসার পরে আমি চুলা খুঁজতে লেগে গেছি। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে চুলা খুঁজতেছি কুদাল দিয়ে। বাল্য এলাকার জনপ্রিয় কৃতি সন্তান তুষার, তার কাছে আসলে আপনারা সব ধরনের সেবা পাবেন। সে হচ্ছে মশলা বাবা। তুষার আমার কাকা হয়, তাই মজা করে কথাটা বললাম, কেউ মাইন্ডে নিবেন না আর কিছু মনে করবেন না। আমাদের শেফ এখন কুটাকুটিতে ব্যস্ত, সে এখন পিএস করতেছে, দেখতেই পারতেছেন আপনারা। তো এদিকে আমরা আবার চাল হাঁড়িতে ঢালতেছি চাউল ধোয়ার জন্য। আমার কাকা ঢালতেছে খুব সুন্দর করে। তো আমাদের শেফ ফাইনালি রান্না বাড়া শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। আর যখনই আমরা আয়োজন করি না কেন এই দুইজন ব্যক্তি অলওয়েজ থাকে, আর এই দুইজনের হাতের রান্না এক কথায় অসাধারণ। তো আমাদের এখন গোশের প্রসেসিং চলতেছে, দেখতেই পারতেছেন আপনারা। তো ফাইনালি গোশটা আমাদের রান্নার পরে এই লুক আসে গোশের। তা এই লুকটা দেখে আমি একদমই অবাক, আমাদের শেফ এত সুন্দর রান্না করেছে। তো গোশ রান্নার পরে খুব দ্রুতই আমরা বিরিয়ানি রান্নাটাও শেষ করে ফেলি। আমাদের শেফ দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে রান্না শেষ করছে, খুবই সুন্দর। তো ফাইনালি আমাদের রান্না হয়ে যাওয়ার পরে আমরা উপরে ঢাকনা দিয়ে কয়লা দিয়ে ঢেকে রাখি। তো আমরা রান্না বাড়ার পর্ব শেষ করে চলে আসি ভাই ব্রাদার সবাই মিলে বোরিংয়ে এসে গোসল করতেছি। খুবই মজা লাগতেছে, এত সুন্দর ঠান্ডা পানি। আমরা গোসল শেষ করে চলে আসি আমাদের লোকেশনে, যেখানে আমরা ইফতারি করব। চারিপাশে ধান ক্ষেত আর মাঝখানে পথ, এই পথের উপরেই আমরা ইফতারি করব। এত সুন্দর জায়গা। আমাদের শেফ এত সুন্দর পরিবেশে তরমুজ ধুইতেছে, ভাই দেখে আমি অবাক। তরমুজ ধোয়ার পরে খুবই সুন্দর করে কাটা হলো সাইজ করে। আমাদের শেফ লাচ্ছির প্রসেসিং করতেছে, এই পাশে আবার খুবই সুন্দর করে সে বরফ কাটতেছে বোতল থেকে লাচ্ছি বানানোর জন্য। তো ফাইনালি সবকিছু শেষে আমাদের ইফতারির সময় হয়ে যায়। তো আমরা এখানে সবাই মিলে উজু করি বোরিংয়ের পানি দিয়ে। খুবই সুন্দর একটা পরিবেশ। উজু শেষ করে হুজুর আমাদের সবার জন্য দোয়া করতে শুরু করে। আল্লাহ যুবক ভাইরা যেন আল্লাহ তোমাকে ভালোবাসতে পারে, আল্লাহ তোমার রসুলের আদর্শ অনুযায়ী চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ বাকি রোজাগুলো যেন আল্লাহ আমরা সহি সালামতে রাখতে পারি, সেই তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া صفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك